আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্র্যাকটিস ওয়ার্ক। আমরা এর আগে যে টুলগুলো, যে ইফেক্টগুলো শিখেছি, আজকে সেই টুল এবং ইফেক্ট দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। সেই ডিজাইনটা কিভাবে তৈরি করি আপনারা দেখবেন। তার মানে এই না যে আজকে কিছু শিখতে পারবেন না। আপনারা এর আগে যে টুলগুলো কিভাবে কাজ করেছে সেটা ছিল আপনাদের জ্ঞান। আজকে সেই জ্ঞানটাকে আমরা খাটিয়ে, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যে ডিজাইনটা করব সেটা হবে আপনাদের অভিজ্ঞতা। তাহলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। দেরি না করে চলুন তাহলে শুরু করি। আমি আপনাদের প্রথমে যে প্র্যাকটিস ক্লাসটা নিয়েছিলাম, আমি একটা গ্রামের দৃশ্য আর্ট করেছিলাম, সেটা ছিল স্কোয়ার শেপের, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ছিল স্কোয়ার, আর্টবোর্ডটাও নিয়েছিলাম স্কোয়ার। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করব। তার মানে আমি এটার ওয়াইডটা একটু বাড়াবো, আর্টবোর্ডের ওয়াইডটা একটু বাড়াবো। তো আর্টবোর্ড যদি আমরা প্রথমে যে সাইজে নিয়ে থাকি সেটা কিভাবে রিসাইজ করতে হয় সেটা অবশ্যই আমি আপনাদের আগে বলেছি। এই কারণে অতিরিক্ত কথা বলে আমি সময় নষ্ট করব না। যত দ্রুত সম্ভব খুব ভালোভাবে আর কি আপনাদের বুঝিয়ে, যেটা বোঝানোর দরকার আছে সেটা বুঝিয়ে যত দ্রুত সম্ভব আমি ক্লাসটাকে শেষ করব। চলুন তাহলে একটা গ্রামের দৃশ্য আর্ট করি। তো গ্রামের দৃশ্য আর্ট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা ঘর বানাতে হবে। আমি ঘর বানানোর জন্য একটা শেপ নিলাম। শেপের কালারটাকে একটু থাক, এটাই থাক, এটার একটা কপি নিলাম। বারবার বলছি, একটা জিনিস আমি বারবার বলেছি যে আমরা কোন কাজটাই মানে কাজের ক্ষেত্রে যদি আমি নতুন কিছু আপনাদের দেখাই যে এটা নতুন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এটা কিভাবে করলাম। আর যদি আগের কোনো টুল দেখিয়ে থাকি তাহলে আশা করি সেই ব্যাপারে আপনাদের কিছু বলতে হবে না যে এটা কি করলাম, কেন করলাম, কিভাবে করলাম। কনফিউশন রাখার মতো কোনো কাজ আমি অবশ্যই করছি না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি কোন শেপটা কিভাবে তৈরি করছি। আচ্ছা, এটার কালারটা কিভাবে নিলাম এটা আমি আপনাদের বলিনি, এখন বলছি যে এটার প্রথমে যে আমার কালারটা ছিল এটা একটু এই গ্রে এর মাঝে একটু ডার্ক ছিল। আমি এটা সিলেক্ট করে আমি চাচ্ছিলাম যে আমার এই কালারটাই হোক। তো এটার দুটো ওয়ে ছিল। একটা হচ্ছে আমি এখান থেকে এই কালারটা পিক করব, অথবা আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে আমার এখানে একটা টুল আছে যেটার নাম আইড্রপার টুল। আইড্রপার টুল হচ্ছে আপনি যে কালারে গিয়ে একটা শেপ সিলেক্ট করে, আইড্রপার টুল সিলেক্ট করে যে কালারে গিয়ে আপনি ক্লিক করবেন শেপটা সেই কালার হয়ে যাবে। এটা হচ্ছে এটার প্রাথমিক কাজ। এই যে আমি এই শেপটাকে সিলেক্ট করেছি, দেখেন আমার সিলেকশন টুল দিয়ে শেপটা সিলেক্ট করা আছে। আইড্রপার টুলে গেলাম, ক্লিক করলাম, কালারটা কি হলো? এই যে আমার এই শেপটা, এই শেপের কালারটা হয়ে গেল এই কালারটা। আর যদি আমি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে কি হবে? তাহলে হবে কি দেখেন, এটা আমার এই রঙের ছিল, আমি এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম। আমি চাচ্ছিলাম কি এই শেপটা আমার এই কালার হোক, বাট আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে এই শেপটাই এই কালার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরও আবার বলছি, আমি চাচ্ছিলাম কি আমার এই যে ট্রায়াঙ্গেল শেপটা আছে, এই ট্রায়াঙ্গেল শেপটা এই রেক্টেঙ্গেল শেপের যে কালার আছে সেই কালারটা হয়ে যায়। এমনিতে যে অ্যাজ ইউজুয়াল আমরা এটাতে ক্লিক করলে এই কালারটা হয়ে যাবে, বাট আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু উল্টো হলো, এই কালারটাই এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি জাস্ট এই ট্রায়াঙ্গেল শেপটাকে এই কালার দিলাম আইড্রপার টুল দিয়ে। এখন আমি এখানে একটা ঘরের চালের জন্য একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটার কালারটা আমি একটু টিনে যে ধরনের কালার থাকে সেই কালার করে দিলাম। এখন আমি এটার সাইডে একটু লাইটিং কালার দেওয়ার জন্য একটা শেপ নিলাম, আরেকটা শেপ নিব এইখান থেকে লাইটিং মানে একটু লাইট কালারের জন্য, লাইট কালারের জন্য আমি এটা নিচ্ছি। এই শেপটা এবং এই শেপটা দুটোকে সিলেক্ট করে আমি এটাকে একটু লাইট কালার দিলাম। দেওয়ার পর এই শেপটা সিলেক্ট করলাম, এই দুটো শেপ সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে আবার এই শেপটা সিলেক্ট করলাম এবং আমি শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার প্রেস করে এগুলোকে কেটে দিলাম। আশা করি এই প্রসেসগুলো আপনাদের মনে আছে, মনে থাকারই কথা, কারণ এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন ট্রান্সফর্ম টুলে গেলাম, ফ্রি ট্রান্সফর্মে গিয়ে আমি এটাকে শিফট ধরে একটু এভাবে বাঁকা করে দিচ্ছি। বাঁকানোটা একটু খেয়াল করেন, বাঁকানোটা আমি কিভাবে বাঁকা করেছি, যে এই যে আমার
এই ট্রায়াঙ্গেল শেপটা আছে, এই ট্রায়াঙ্গেল শেপের সাথে এটার মিল রেখে, এমন না যে এখানে একটু বেশি এখানে একটু কম, সেভাবে না, আমি এটাকে মিল রেখে করেছি। আপনারা ওইভাবে করবেন। এই কাজগুলো আসলে শেখানো যায় না, সহজভাবে বলতে গেলে এই কাজগুলো শেখানো যায় না। এটা হচ্ছে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা। অর্থাৎ আমরা যারা ডিজাইনার, আমরা যারা ডিজাইনের কাজ করি, তারা কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে অনেকটা কাজ করি, অনেকটা কাজ করতে হয়। অর্থাৎ পর্যবেক্ষণ ক্ষমতাটা কি? আমি একটা ডিজাইন দেখছি, একটা বাড়ির ডিজাইন হোক অথবা যে কোনো একটা ডিজাইন আমরা দেখছি, সেই ডিজাইনটাকে, সেই দৃশ্যটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের ডিজাইনে, এই জিনিসটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা। আপনারা এটাকে পর্যবেক্ষণ ক্ষমতা বলছি, কারণ কি দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে যে কোন জিনিসটা কিভাবে থাকে, এটা আমার মাথায় সহজে এসে যায়। আপনারাও যদি এটা নিয়ে কাজ করেন তাহলে আশা করি আপনাদেরও এই পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়বে। তো আমি এখন কি করব, আমি এটার কালারটাকে একটু ডার্ক করছি। ওকে, গুড। এটার কালারটা ডার্ক করলাম। এই দিক দিয়েও যদি এই ধরনের একটা শেপ থাকতো তাহলে হয়তো ভালো দেখা যেত। তো এই দিক দিয়ে, এই যে সাইড দিয়ে এই ধরনের একটা শেপের জন্য আমি কি করব, আমরা কি করতে পারি, জাস্ট এই যে শেপটার একটা কপি নিলাম। কপিটা ভিতর দিকে নেই তাহলে ভালো হবে। এই শেপটারই একটা কপি নিলাম, এই যে এই শেপটার একটা কপি হচ্ছে এই শেপটা। তাহলে এটার কালারটাকে, পিছনের কালারটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে দিলাম। দেখেন তাহলে কি হয়েছে, যে শেপটা মানে একটা এক্সট্রা, মানে এই যে একটা শেপ নিতে আমি চেয়েছিলাম, এটা কিন্তু হয়ে গেছে এখানে। ঠিক আছে, এই যে একটু বাড়তি আছে, আমি এটাকে কেটে দিতে পারি, অথবা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটা একটু ভিতর দিকে নিয়ে এভাবে বাঁকা করে দিতে পারি। তাহলে আমার ঘর অনেকটাই কিন্তু হয়ে গেছে, তাই না? এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমি জানালা দিব। খুব সহজ একটা ডিজাইন আমি কিন্তু করব, এমন না যে খুব কঠিন কিছু করব। কোনটার কিভাবে কপি নিচ্ছি, আশা করি এই ব্যাপারে আমি বারবার একটা কথাই বলছি যে আশা করি এই ব্যাপারে অন্তত আপনাদেরকে আমার নতুন করে কিছু বোঝাতে হবে না, যদি আমার পূর্বের ক্লাসগুলো আপনারা দেখে থাকেন। আর যদি না দেখেন তাহলে কি বলবো, দয়া করে একবার একটু দেখে আসেন, আপনার উপকার হবে, আমার উপকার তো হবেই, নিজেরটা বাদ দিব কেন। ওকে, জানালাটাকে, সরি, এটাকে এখানে যে কাজটা হয়েছে দেখেন, আমি যখন এটাকে এখানে নিয়ে এসেছি তখন কিন্তু পিছনের যে ব্লুটা ছিল, পিছনের ব্লুটা আসেনি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি এই শেপটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ সবগুলো শেপের ব্যাকে। তার মানে এই শেপগুলো উপরে আছে আর এই শেপটা কোথায় আছে, সবগুলো শেপের ব্যাকে। তাহলে আমরা যখন এটাকে নিয়ে আসবো অবশ্যই এটা এই শেপেরও ব্যাকে চলে যাবে। জাস্ট ঘটনাটা তাই ঘটেছে। এক্ষেত্রে আমি কি করব, জাস্ট আমি এটা যদি গ্রুপ করে দেই তাহলে কি হবে, তাহলে কিন্তু এই শেপের নিচে থাকবে ঠিকই, কিন্তু অন্যান্য শেপের উপরে এসে যাবে। এটাকে আমি গ্রুপ করে এখানে নিয়ে আসলাম। যে একটা জানালা, দরজা তৈরি করার জন্য আমি কিন্তু আমার এই উইন্ডোটাই এখানে নিয়ে আসলাম, যে জানালাটা তৈরি করেছিলাম। জাস্ট এটার আমি একটা কপি নিব, আবার একটা কপি নিব। তাহলে দেখেন চমৎকার একটা, মানে খুব সহজে কাজ যতটা কমানো যায় আমরা কিন্তু সেভাবেই কাজটা করছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এটা একটু সাইডে চলে গেছে, আমি এই দুটোকে গ্রুপ করলাম, গ্রুপ করে একটু আরেকটু যেন বোঝা যায় যে ঘরের দরজার মাঝামাঝি আছে। তো দরজার কালারটা আপাতত এটাই থাক, আমরা কালার নিয়ে আসলে খুব বেশি কথা বলছি না। এখন ঘরের যে পীড়া আছে সেটা দিব। কালার নিয়ে খুব বেশি কথা বলছি না, কারণ কালারের ক্লাস এখনও আমরা করিনি। যেদিন কালারের ক্লাস করব সেই দিন থেকে আমি আপনাদেরকে কালারটা কিভাবে অ্যাকুরেটভাবে মিলাতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। তো পীড়ার কালারটাকেও আমি আমার যে টিনের কালার আছে সেটা দিচ্ছি। এটা এই কালার এবং এটা হচ্ছে এই কালার। ঠিক আছে, তো ওকে, এই যদি হয় আমার ঘর, চলবে, আপাতত এতটুকুই থাক। এর আগে আমি যেটা করেছিলাম যে এই দিক দিয়ে আমি একটু শ্যাডো টাইপ দিয়েছিলাম, আজকেও এই কাজটাই করব। তো
তো আমি জাস্ট এই দুইটা শেপকে আগে ইউনিট করে একটা শেপ তৈরি করি। তো শ্যাডো তৈরি করার জন্য আমি এখান দিয়ে একটা শেপ নিব। তো এই শেপটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, আমি কিন্তু পেন টুল ইচ্ছা করলে খুব সহজভাবে নিয়ে নিতাম। বারবার বলেছি, আবার বলছি যে আমি আপনাদেরকে যা দেখাইনি, যে টুলগুলো দেখাইনি, সেগুলো সম্পর্কে আমি আজকে এখানে কোনো ধরনের কথাই বলবো না। তো এই আমি জাস্ট কি করলাম দেখেন ভালো করে, এটাকে একটা কপি নিয়ে, এই যে পেছনের শেপটাকে একটা কপি নিয়ে নিয়েছি, কথা বলতে বলতে পেছনের শেপটার একটা কপি নিয়ে নিয়েছি দেখেন। এবং পেছনের শেপটাকে যদি আমি ভালো করে বুঝেন, একটু পেছনের শেপটাকে যদি আমি আর একটু ডার্ক কালার করে দেই, তাহলেই কিন্তু মনে হবে যে এখানে একটু ছায়া পড়েছে। দেখেন মনে হচ্ছে না? যদি আমি চাই যে এটা এই কালার থাক, ওকে থাকুক। এখন এই দিক দিয়েও আমি একটু ছায়া দেব, তাহলে আমি এই শেপটাকেও ধরে একটু নিচে নামিয়ে দেই। নিচে নামিয়ে দেই বলতে এই শেপটার একটা কপি নেই, ওকে, এই শেপটার একটা কপি নিয়েছি। এবং তাহলে যদি আমি পেছনের শেপটাকে একটু ডার্ক করে দেই, তাহলেই মনে হবে যে এটার ছায়া পড়েছে। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা ছায়া পড়েছে। তো আমার ঘরটা আপাতত এই পর্যন্তই থাক। আমরা এই ঘরটা নিয়ে আরও কাজ করব যখন আমরা আরও নানা ধরনের টুলসের সাথে পরিচিত হবে, কোন টুলস দিয়ে কিভাবে কাজ করে, এই ধরনের জিনিসগুলো যখন আমরা শিখব, তখন আমি এই ঘরটা নিয়ে আরও কাজ করব। তখন দেখবেন ঘরটা আরও সুন্দর হবে। এখন আপাতত এভাবেই থাক। তো আমি আবারও আপনাদের সাথে কথা বলতে বলতে এইখান দিয়ে কিন্তু আরেকটা শেপ নিয়ে নিয়েছি। এই শেপটার কালারটাকে আমি একটু লাইট করে দিচ্ছি, আর একটু লাইট কালার দিব। ওকে, কেমন দেখা যাচ্ছে? মোটামুটি ভালো। এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, ব্যাকে চলে গেল। এই দিক দিয়ে মনে হয় এই ধরনের একটা লাইটিং কিছু দিলে ভালো দেখা যেত। একটু নিয়ে দেখি কেমন দেখা যায়। এই দিক দিয়ে নিলেও ভালো দেখা যেত। নিয়ে দেখি, যেহেতু ভালো দেখা গেছে আমি এটাকে এখানে বসিয়ে দেব। তাহলে আমি এটার বাড়তি অংশটুকু কেটে দিব। জাস্ট খুব সুন্দরভাবে কেটে দিলাম। দেখেন এদিক দিয়েও কি একটা থাকলে ভালো দেখা যাবে? দিয়ে দেখি ভালো দেখা যায় কিনা, আপনাদের সাথে কথা বলি আর দিয়ে দেখি। মোটামুটি ভাবে চলে, ভালোই দেখা যায়। তাহলে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট বাইরের বাড়তি অংশটুকু কেটে দিলাম। ঠিক আছে, আমি ঘরটাকে একটা গ্রুপে নিয়ে আসি। কন্ট্রোল জি দিয়ে ঘরটাকে একটা গ্রুপ করে ফেললাম। ওকে, একটু ছোট করছি। এখন একটা গাছ আঁকাই। সবার আগে গাছের পাতা। তো এর আগে কিন্তু আমরা জাস্ট ইলিপস টুল দিয়ে গাছের পাতা আর্ট করেছিলাম। আজকে আমরা ইলিপস টুল দিয়ে গাছের পাতা আর্ট করব, ঠিক আছে, কিন্তু এখানে আমরা আরও কিছু ইফেক্ট ইউজ করব। ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, রাফ এন, একটু রাফ করে দিলাম। আমার ইলিপস টুল দিয়ে আমি যে একটা ইলিপস টুল দিয়ে আমি যে একটা রাউন্ড শেপ নিয়েছি, রাউন্ড শেপের এজগুলো আমি রাফেন করে দিলাম। ডিটেল একটু বেশি দিয়ে দেখি কেমন দেখা যায়। যতটুকু ছিল ততটুকুই ভালো ছিল, সমস্যা নেই। স্মুথ করে দিলাম। সাইজ একটু বাড়িয়ে দেখি কেমন দেখা যাবে। না, সাইজটাও প্রথমেই ঠিক ছিল, তাই ওকে করে দিলাম। ওকে করে অবজেক্ট থেকে কি করব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব। এটাকে কিন্তু আমি আপনাদের বুঝিয়েছিলাম যে আমরা এটা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, কেন করি। তারপর আমি এটাকে আবার একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এবার ওয়ার্পে গিয়ে আর্ক করে দিব। আমি দেখেন হরিজন্টাল আর্ক করলাম। ভার্টিক্যাল আর্ক করলে কিন্তু সাইড দিয়ে বা মানে সাইড দিয়ে বাঁকা হতো। ভার্টিক্যাল হরিজন্টাল ওয়ার্প আর্ক করলাম, এই কারণে উপর নিচে হলো। আবার অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে গাছের পাতা কিন্তু আমার মোটামুটি ভাবে হয়ে গেছে। পাতার কালারটাকে আমি একটু লাইট গ্রিন নিলাম। এখানে একটা কপি, এখানে একটা কপি, এখানে একটা কপি। ঠিক আছে, এখন আমি এটাকে একটু অন্য ধরনের কালার, এটাকে একটু অন্য ধরনের কালার, এটাকে একটু ডার্ক কালার দিয়ে এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক অর্থাৎ ব্যাকে পাঠিয়ে দিলাম।
এখন গাছের যে মূল কাণ্ড এটা আর্ট করব। এটার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলের থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো দেখেন আমি বলেছিলাম যে আমরা যখন একটা ডিজাইন করছিলাম বলেছিলাম যে আমরা যখন আরো বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা শিখব তখন কিন্তু আমাদের কাজগুলো আসলে মোটামুটিভাবে অনেকটা সহজ হয়ে যাবে। দেখেন, তো আমি এখানে একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে ওয়ার্প থেকে আমি এখানে ফ্ল্যাগ ইফেক্টটা দিলাম। ফ্ল্যাগ হরিজন্টালি দেওয়া আছে, আমি ভার্টিক্যালি করব। দেখেন এখন এটা ভার্টিক্যালি করেছি। আমি চাচ্ছি যে এটার যে মাথাটা আছে একটু চিকন থাকুক এবং যে নিচটা আছে একটু মোটা থাকুক। তাহলে আমি এটাকে ভার্টিক্যালি যদি বাড়িয়ে দেই তাহলে দেখেন নিচটা একটু মোটা হচ্ছে, আগাটা একটু চিকন হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে দিয়ে ভার্টিক্যালি একটা ফ্ল্যাগের একটা শেপ, দেখেন ফ্ল্যাগের ইফেক্টটা ইউজ করে আমরা এখানে গাছের গোড়ালির একটা ডিজাইন করে ফেলেছি। তো এটাকেও আমি একটা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এই দুইটা শেপকে আমি উপরে দিব, যেন কি হয় গাছের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু যেন পাতার আড়ালে চলে যায়। গাছের একটা ডাল নিয়ে নিলাম, এই দিক দিয়েও নিব। কপি করে এখানে একটা শেপ এনে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে দেই। ওকে, এখানে একটা গাছটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি এখানে এটার আরেকটু পাতা দিয়ে দিলাম। এদিক দিয়ে দিলেও হয়তো বোধহয় ভালো দেখা যাবে। এদিক দিয়ে এই কালারটা দিই, মোটামুটি ভাবে ভালো দেখা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের চমৎকার একটা গাছ। গাছের মূল শিকড় রয়ে গেছে। তো মূল শিকড় রওয়ার জন্য আমরা কিন্তু এখানে একই ইফেক্ট ইউজ করতে পারি। দেখেন ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে আমি কি করব, ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে ফ্ল্যাগ। এখন এটা ভার্টিক্যালি আছে, আমি হরিজন্টাল নিলাম, ভার্টিক্যালি এখান থেকে অফ করে দিলাম। একটা অংশ একেবারে আমি মিলিয়ে দিব, তাহলে আমি এটাকে হরিজন্টালি বাড়িয়ে মিলিয়ে দিলাম। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। তো যেই কথাটা মানে এখানে যে এই সাইডটা কিন্তু বেশি মোটা হয়ে গেছে, তো আমি এই সাইডটাকে চিকন করব, একটু পাশে একটু কমাবো, এটা পাশ না লম্বায় একটু কমাবো, হাইটে একটু কমাবো। তাহলে আমি কি করব, এখন এই যে আবার ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব এবং এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলের যে পার্সপেক্টিভ ডিস্টর্ট আছে এটাকে সিলেক্ট করে জাস্ট একটা কোণা ধরে ভেতর দিকে টেনে দিব। তাহলে দেখেন কত সুন্দরভাবে মিলে গেল। এই কালারটাকে পিক করলাম, রিফ্লেক্টের একটা কপি নিলাম, এটা এখানে এনে বসিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করি। ওকে ওকে, এখন কি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি একটু দেখে নেই আমার সবগুলো পাথ ঠিকভাবে মিলেছে কিনা। ঠিকভাবে না মিললে আমি একটু কষ্ট করে মিলিয়ে দেব। সবগুলো সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি ডিজাইনে চলে আসলাম। সবগুলো সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে বাড়তি এই পাথটা এখানে মিলেনি ঠিক মতো, এই কারণে বাড়তি অংশ কাটার সাথে সাথে এই দিক দিয়ে ওটাও কেটে যাচ্ছে। তো দেখেন আমি আবার কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি ফাঁকটাকে দেখি কোথায় আছে। আমি এখানে ইউজ করতে পারি আমার জুম টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে সরাসরি এই অংশটুকুই জুম হবে। আবার ক্লিক করি, দেখেন ওটাই জুম হচ্ছে, অতটুকুই জুম হচ্ছে। হ্যাঁ দেখেন আসলে এটা এই যে খুবই ক্ষুদ্র একটু ফাঁক আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে মিলিয়ে দিলাম।
কোন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হচ্ছে, এটা নিচেরটা সিলেক্ট হচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এদিকে একটু মিলিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি বাড়তি অংশটুকু কাটলে আর এটা ওইভাবে কাটবে না, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই, এই যে বাড়তি যে এতটুকু অংশ আছে, এখন দেখেন এটা কাটলে আর সম্পূর্ণ গাছটা কাটবে না। প্রথমে কিন্তু সম্পূর্ণ গাছ কেটে গিয়েছিল, এই যে একটু বাড়তি অংশ আছে কেটে দিলাম। এই তো আমাদের মোটামুটিভাবে একটা গাছ হয়ে গেছে। তো গাছের যে শেপটা আছে, আমি গাছের শেপটাকে ইউনিট করে দিচ্ছি। তো দেখেন ইউনিট করার ফলে কি হয়েছে, আমার কিন্তু এই অংশটা উপরে চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে দেখাই, আবার যখন ইউনিট করি আমি, এই যে দেখেন এই অংশটা উপরে উঠে এসেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার এই শেপ এবং এই শেপটা কিন্তু এই শেপগুলোর পরে করা হয়েছে। আমার শিকড়ের এই শেপটা এবং এই শেপটা কিন্তু এই শেপগুলোর পরে করা হয়েছে, অর্থাৎ এই শেপের লেয়ারগুলো উপরে আছে। তার মানে যখন আমি এই শেপ এবং এই শেপের সাথে এই শেপের লেয়ারটাকে ইউনিট করে একটা শেপ তৈরি করব, তখন কিন্তু এইগুলো যেহেতু উপরে আছে, এটা উপরে চলে এসেছে। আর এটা উপরে আসার ফলে কি হয়েছে, আমার যে এই শেপগুলো ছিল, এই শেপগুলোর উপর এই শেপটা চলে এসেছে। এই কারণে এটা উপর দিয়ে দেখা যাচ্ছে। আমি জাস্ট আমার কিবোর্ডের শর্টকাট ইউজ করে এটাকে পিছিয়ে আবার পাঠিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে এই দিক দিয়ে একটু রাউন্ড থাকলে ভালো হতো। তো আমরা কোনাগুলো রাউন্ড কিভাবে করি সেভাবে জাস্ট, এই যে আমি দেখিয়েছি, আমার প্রথম ক্লাসে দেখিয়েছি, ডিরেক্ট সিলেকশন টুলের পরিচিতিতে দেখিয়েছি। আমি এসে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম, এই যে একটা রাউন্ড আসলো, গোল একটা চিহ্ন আসলে, এখানে ধরে আমি একটু টানবো, তাহলে এখানে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কর্নার রেক্ট্যাঙ্গেল শেপের রাউন্ডগুলো কিভাবে কর্নার করতে হয় এটা শিখেছিলাম, কর্নারগুলো কিভাবে রাউন্ড করতে হয় এটা আমরা শিখেছিলাম। এখানে জাস্ট এই যে দেখেন আমি কিন্তু শিখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কিভাবে কর্নারগুলো রাউন্ড করি। এখানে আমি এই যে জ্ঞানটা ছিল সেটা অ্যাপ্লাই করলাম। তো এই দিক দিয়েও মনে হয় একটু রাউন্ড হলে ভালো হতো। ক্লিক করে আমি এই দিক দিয়ে একটু রাউন্ড করে দেব। ওকে, দেখেন কত সুন্দরভাবে শিকড়গুলো হয়ে গেল। যদি মনে চায় আপনারা এই দিক দিয়ে আরেকটা শিকড় দিতে পারেন, আমার আপাতত মনে চাচ্ছে না। ক্লাসটাকে আমি আসলে বড় করতে চাচ্ছি না, যত কম সময়ে পারা যায় ক্লাসটাকে শেষ করতে চাচ্ছি। তো বাড়ির সাইডে আমার একটা গাছ চলে আসলো, এখানে একটা গাছের কপি নিলাম, এটাকে আমি রোটেট করে দিলাম, রিফ্লেক্ট করে দিলাম, এবং এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ব্যাকে চলে গেল, এখানে থাক। ওকে, সাইডে নিয়ে আসলাম। গতবার কি করেছিলাম, এই দিক দিয়ে কিছু ঝোপঝাড় দিয়েছিলাম। তো আজকেও কি এই দিক দিয়ে কিছু ঝোপঝাড় দিব? না, আজকে আমি এই দিক দিয়ে কিছু ঝোপঝাড় না দিয়ে এই দিক দিয়ে একটু ফুল বাগানের মতো কিছু দিব। তো ফুল বাগান তৈরি করার জন্য আমি কিছু ফুল গাছ বানাই। আগে খুব সিম্পল কিছু ফুল গাছ বানাবো। আমি পলিগন টুলে গেলাম, পলিগন টুলে গিয়ে একটু কালারটা চেঞ্জ করি, স্ট্রোক কালারটা অফ করে দিই। পলিগন টুলে গিয়ে একটা পলিগন শেপ নিলাম, এটার কর্নারগুলো বাড়িয়ে নিই, জাস্ট 8টা কর্নার নিলাম। তারপর আমি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এই যে পোকার অ্যান্ড বোল্ড যেটা, সেটাকে একটু বাড়িয়ে দিব। আপনারা জানেন যে আমরা ফুল কিভাবে তৈরি করি, এটা নিয়ে আমি আগের ক্লাসে বিস্তর আলোচনা করেছি অনেকবার। তারপর কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই একটা ফুল আমার হয়ে গেছে। ফুলের মাঝখানে এখন এই যে ইলিপস টুল দিয়ে ফুলের মাঝখানে একটা রাউন্ড শেপ দেব, যেটা ফুলের মাঝখানের যে গোল অংশটা থাকে যেন সেটা বোঝা যায়। ঠিক আছে, এই যে আমার একটা ফুল হলো। এটার একটা কপি নিলাম, কপি নিয়ে এই কালারটাকে আমি পিঙ্ক কালার দেব। যে পিঙ্ক কালার সিলেক্ট করলাম, আর একটু হালকা পিঙ্ক হলে মনে হয় ভালো হবে। তাহলে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমার এই যে কালার যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, কালার ওপেন হলো, এখান থেকে একটু হালকা করে দিলাম। ওকে, এটার ভেতরের যে এটা আছে এটাকে আমি এখন একটু ডার্ক পিঙ্ক দিই, এর আগে যে পিঙ্কটা ছিল সেটা। ঠিক আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকেও কন্ট্রোল জি দিয়ে
এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটার একটা কপি নিলাম, এটার একটা কপি নিলাম, এটার আরেকটা কপি, এটার আরো একটা কপি। এখন সিলেক্ট করে আমি এই যে ফ্রি ট্রান্সফর্মে গিয়ে মাঝখানে যেটা আছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এখানে এসে এটা যে কোনো একটা কোণাতে ক্লিক করে ধরে উপর দিকে টেনে দিব, একটু মুভ করে দিলাম ডান দিকে। এটাকেও আমি একই কাজ করব, একটু মুভ করে দিলাম এটা বাম দিকে। এটাকে একটু উপর দিকে মুভ করে দিব, সরি, এটাকে একটু উপর দিকে মুভ করে দেব, এটাকেও একটু উপর দিকে মুভ করে দেব। এই তো মোটামুটি ভাবে আমার ফুল আঁকা শেষ। এই ফুলগুলোই আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করব। কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করে নিলাম কাজটা। ঠিক আছে, এখন ফুল গাছের পাতা আর্ট করব। তো গাছের পাতা কিভাবে আর্ট করি এটা অনেকবার দেখিয়েছি, অনেকবার বলেছি, তাই বারবার আমি একই কথা বলবো না, একই কথা রিপিট করব না। এটা আপনাদের আমি বলেছিলাম যে এতে করে কি হবে, আমাদের ক্লাসের অযথা সময় নষ্ট হবে। আপনারা যদি আমার ক্লাসগুলো প্রথম থেকেই দেখে থাকেন তাহলে আপনাদের খুব সহজেই আপনাদের ব্রেনে এসে যাবে যে আমরা কোনটা কিভাবে করি। ঠিক আছে, এখন ফুলের গাছের পাতার যে বোটা আছে সেটা দিচ্ছি। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব। দুটোই সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ওয়ার্প, ওয়ার্পে গিয়ে আর্ক, আর্ক এটা ভার্টিক্যালি আছে, হরিজন্টালি আছে, আমি ভার্টিক্যালি করে দেব। এদিকে একটু বাঁকাই, ভার্টিক্যালি করলে দেখেন এমন দেখা যাবে। ভার্টিক্যালি এটা আমি নিচের দিকে একটু বাড়িয়ে দিব, এই তো। ওকে, এখন আমরা কি করব, আবার এই পাতাটাকে অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেব যেন পাতগুলো সাথে সাথে ডিজাইনের সাথে সাথে থাকে। আচ্ছা, আমরা যদি এক্সপ্যান্ড অ্যাপারেন্স না করি তাহলে কিন্তু আমরা ইচ্ছে করলে ডিরেক্ট সিলেকশন টুল ধরে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা কিন্তু এই পাতাটাকে আবারও মানে বিভিন্ন সাইজ রিসাইজ করতে পারবো। এটা সব ক্ষেত্রেই হবে। তো আমি কি করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম। এখনও কিন্তু এগুলো সাইজ রিসাইজ করা যাবে, কিন্তু ওটা একটু ভিন্ন ধরনের, ওটা আমি আরেক ক্লাসে দেখাবো। এটা একটু নিচের দিকে বাড়িয়ে দিয়ে এটা একটু এভাবে করি। ওকে, পাতাও হয়ে গেল, পাতাটা গ্রুপ করা আছে, এভাবে একটু রোটেট করে দিলাম। এখন ফুল গাছের যে ডগাটা আছে সেটা তৈরি করি, এই ডাটাটা আর কি। এটার কালারটা আমি এই কালারটা পিক করলাম অবজেক্টে, সরি আমি এটাকে আবার ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ওয়ার্প, ওয়ার্প থেকে ফ্ল্যাগে যাই, ফ্ল্যাগে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেই। ওকে, এরকম থাক, এটা ভার্টিক্যালি আর একটু বাড়াই নিচ দিকে। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, আমি জাস্ট একই জিনিস সবগুলো ডিজাইনে ব্যবহার করব, সবগুলো গাছেই ব্যবহার করব, অতিরিক্ত আসলে সময় ব্যয় করব না। অলরেডি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাই অতিরিক্ত সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি যতটুকু হয়, খুব সিম্পল ডিজাইনের মাঝে যতটুকু হয় ঠিক ততটুকুই করব। এটাকে আরেকটু চিকন করি, এটাকে একটু ছোট, এটাকে একটু ছোট, এটাকে আরেকটু ছোট। জাস্ট এই দুটার আমি একটা রিফ্লেক্ট টুলে গিয়ে একটা রিফ্লেক্ট কপি নিলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম, এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, ফুল গাছের অংশ আমার হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই একটা ফুল গাছ, এটা লাগবে না, এটার একটা কপি নিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফুল গাছটাকে এইভাবে করলাম, এটাকে নিয়ে আসলাম, এটার একটা কপি নিলাম। যেহেতু আমি এই শেপটা, এই পাতার শেপটা পরে আর্ট করেছি, এই কারণে কিন্তু এই পাতার শেপগুলো আমার ফুলের ডিজাইনের উপরে আসছে।
তো ফুলের ডিজাইনের উপরে যেহেতু আসছে, আমি কিন্তু ফুলের ডিজাইনগুলো এটার পেছনে পাঠিয়ে দিচ্ছি। আর কি করছি, ফুলগুলো অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে উপরে নিয়ে আসছি। এটাকে একটু বড় করি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, এখানে আরেকটা নিলাম, এটা এখানে এনে বসিয়ে দিলাম এবং অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। মোটামুটি ভাবে এই হচ্ছে আমার ফুলের গাছগুলো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা কন্ট্রোল জি, অর্থাৎ সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন আমি জাস্ট গাছগুলোকে প্লেস করব। এটা এখানে থাক, এটা এখানে, এটা এখানে থাক, এটা এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে এটাকে এখানে দেই, এটা এখানে এবং এটা এখানে। এটাকে আমি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, সবগুলো ডিজাইনের ফ্রন্টে থাকলো। এই তো মোটামুটি ভাবে আমার ফুলের ডিজাইন হয়ে গেছে। তো সবগুলো আমি সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে একটু ছোট করব, ঠিক আছে। এখন এই গাছগুলোকে আরেকটু ছোট করি, এখানে এনে বসালাম। আরেকটা কপি নিলাম, আরেকটা কপি নিলাম, আরেকটা কপি নিলাম, আরেকটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম। তো যেই কপিগুলো আগে নিয়েছি এগুলোকে পরে নিয়েছি, আমি সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন কতটুকু সুন্দর লাগছে। এখানে একটু দেই, ঠিক আছে। মোটামুটি ভাবে এই যে আমার ফুল বাগান হয়ে গেছে। সবগুলো ফুল বাগান সিলেক্ট করে, গাছটা সহ সিলেক্ট হয়েছিল, সবগুলো ফুল বাগান সিলেক্ট করলাম, গাছটা সহ সিলেক্ট হয়েছিল, শিপ ধরে গাছটা এবার ক্লিক করলাম, গাছটা ডিসিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এটার একটা কপি আমি এখানে যদি বসাই তাহলে এই যে দেখেন এমন দেখা যাবে। এক পাশেই থাকে, এক পাশে থাকলেই বোধহয় বেশি ভালো লাগবে। এই পাশেরটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ফুল বাগান দেওয়া শেষ। এখন আমি এদিকে কিছু ঝোপঝাড়ের মতো দিতে পারি। এটার জন্য গতবার যা করেছিলাম আমি এবারও তা করতে পারি। গাছের একটা কপি নিয়ে নিলাম আনগ্রুপ করে। আমি শুধুমাত্র এখানে গাছের পাতাগুলো ইউজ করবো, আর কিছু না। এটা একটা কপি নিলাম, এই যে পাতার একটা কপি নিলাম, একটু ছোট করি। একটু ছোট করার পরে এটা ইচ্ছা করলে আমি আরেকটু রাফেন করতে পারি। ঠিক আছে, ডেস্ট্রয় এন্ড ট্রান্সফর্মে গিয়ে রাফেন আরেকটু সাইজটা একটু বড় করলে ভালো দেখা যাবে না, ডিটেলটা একটু বাড়িয়ে দেখি। ডিটেল না, যেমন আছে তেমনই থাক, দেখা যাক কি হয়। এটার একটা কপি নিয়ে নিলাম, ঠিক আছে। পিছনেও একটা কপি নিলাম, এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, এভাবে দিলাম। এটার একটা রোটেট কপি নিলাম, এভাবে থাক। এই দিক দিয়ে একটু নিলাম, এটার একটা রোটেট নিলাম, এভাবে থাক। হ্যাঁ, মোটামুটি ভাবে এখন কিন্তু ঝোপঝাড়টা আগের চাইতে একটু ভালো লাগছে, আগেরগুলোর চাইতে একটু ভালো লাগছে। তো একই কাজ কিন্তু আমরা বারবার না করলেও চলে। আমাদের কালারগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করি। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, পিছনের এইটার কালারটা হবে এরকম, সামনের এটার কালারটা থাকবে এরকম। এটা সামনে আছে থাক, কোনো প্রবলেম নেই। পিছনেরটার কালারটাও আমি এরকম করে দিলাম। সামনেরটা এই কালারটাই থাক, কারণ পিছনেরটা ওটা দিলে সামনেরটা এটা দিলে একটু কম মানায়। এইটার কালারটা আমি যদি এটা দিই, চলবে। ওকে, এখন একেবারে সুন্দর ঝোপঝাড়ের মতো মনে হচ্ছে, তাই না? এটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এখানে বসিয়ে দেখি। ঠিক আছে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম। এখানে একটা ঝোপঝাড় এরকম অবস্থায় থাকুক, এটাকে আমি এখানে দেই। ঠিক আছে, এইখান দিয়ে একটু দেই। ঠিক আছে,
এখানে একটা বসিয়ে দিই, এটাকে আমি সামনে দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে দিয়ে একটু বড় করে দিই, এই কর্নার এটা থাকুক। আরেকটা এখানে দিলাম, কিন্তু এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব, তাহলে এরকম দেখা যাবে। ওকে, ঠিক আছে, মোটামুটি ভাবে আমার ডিজাইনটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এই দিক দিয়ে একটু বেড়ার মতো থাকলে বোধহয় ভালো দেখা যেত। একটা বেড়া বানিয়ে ফেলি, বেড়া জাস্ট এই তিনটা নিলাম, তিনটা দাগ নিলাম, কালারটা এটা দেই, ওকে বসিয়ে দিলাম। এটার একটা কপি নিলাম। তো কপি হলে কি হচ্ছে, এটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডি দেই, তাহলে কপিটা যেভাবে নিয়েছিলাম, যত দূর নিয়েছিলাম ততটুকু কপি এটা ডুপ্লিকেট হতে থাকবে। এভাবে ডুপ্লিকেট করে নিলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এই বেড়াটাকে আমি এখানে এনে বসিয়ে দিলাম। ডিজাইনটা আমার আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি যখন ডিজাইন এক্সপোর্ট করব তখন আর্টবোর্ডের ভেতরের অংশটুকুই এক্সপোর্ট করব। এটা এখানে দিলে কেমন দেখা যায় না, ততটা ভালো দেখা যায় না। এটা যদি ছোট থাকতো তাহলে ভালো দেখা যেত। ওকে, এখন সম্পূর্ণ সবগুলো আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে যে এখানে একটু পুকুরের মতো কিছু থাকলে ভালো হতো। অল্প সময়ের মধ্যে দিয়ে ফেলি একটা পুকুর, কোনো সমস্যা নেই। এই যে একটা পুকুর আর্ট করলাম, পুকুরের মতো লাগছে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে পুকুরের মতো সাইজ করব যখন, তখন লাগবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম। এই হ্যান্ডেলগুলো আমি একটু ঘোরাবো, হ্যান্ডেলগুলো ঘুরিয়ে পুকুরের মতো একটা শেপ আনার চেষ্টা করব। যে এক পাশ দিয়ে একটু পুকুর আছে, একটু ঘুরিয়ে দিই। ঠিক আছে, মনে হচ্ছে যে পুকুরের মতো একটা শেপ আছে। পানির কালারটা এরকম থাক। আমি কিন্তু পেছনের শেপের একটা কপি নিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। কপিটা কিভাবে নিয়েছি আশা করি আপনারা জানেন। সাইডের কালারটা এরকম, ভিতরের কালারটা এই রঙের থাক, আর একটু হালকা। ওকে, পেছনের শেপটার একটা কপি নিয়ে উপরে জাস্ট বসিয়ে দিয়েছি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমি এখন আবার একটু আনগ্রুপ করি, কারণ এখানে যদি আমি কয়েকটা ফুল গাছ দেই তাহলে বোধহয় একটু ভালো লাগবে। আনগ্রুপ, সবগুলো তো আমার লাগবে না, যেগুলো লাগবে সেগুলো করি, রাখি। বাকি যেগুলো আছে, এই যে পিছনে একটু দেখা যাচ্ছে, এটাকেও ডিলিট করে দিলাম। এটাকে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, পুকুরের পেছন থেকে সামনে নিয়ে এসে পড়লাম। এটাকে ডিলিট করে দিই, এটাকে একটু ছোট করি। এখান থেকে একটা ঝোপ নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, একটু উপর দিকে থাক ঝোপটা। ঠিক আছে, ওকে। এখন মোটামুটি ভাবে কিন্তু কঠিন যে ডিজাইনগুলো ছিল সেগুলি কিন্তু শেষ হয়ে গেছে। মোটামুটি কঠিন ডিজাইনগুলো শেষ হয়ে গেছে। এটা আমি উঠোন নিলাম, এটা পেছনে পাঠিয়ে দিই। উঠোনের কালারটা আমি একটু সবুজ সবুজ ভাবিয়ে দিব। এই ভাবটা দেওয়ার পর, এটা দেওয়ার পর আমি এই যে কালারের মোডে গিয়ে এটাকে একটু এই কালারটা দিই। ওকে, সরি, এই কালারটা দিই। মোটামুটি ভাবে এভাবে দিলে চলবে। পরবর্তীতে অবশ্যই আরো কাজ করব, পরে অন্য কোনো ক্লাসে অবশ্যই আরো কাজ করব। এখন আমি আকাশ দিচ্ছি। এই যে পেছনের যে শেপটা নিয়েছিলাম, জাস্ট সেই শেপটার একটা কপি নিলাম, এই পর্যন্ত টেনে দিলাম। আকাশের কালারটা এই কালারই থাক। ঠিক আছে, এখন মেঘ গতবার যেভাবে বানিয়েছিলাম সেভাবেই কয়েকটা সিম্পল ইলিপস টুলের সিম্পল কিছু শেপ দিয়ে মেঘ বানিয়ে ফেলবো। ঠিক আছে, এরকমই থাক। সবগুলি ইউনিট করে দিলাম, কালার দিলাম সাদা। এটা এখানে এনে বসিয়ে দিলাম।
এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। সাদা যে মেঘটা ছিল সেটা সব শেপের বাইরে চলে গেছে। এখন আমি যদি এটাকেও অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই তাহলে এটা এখন ব্যাকে যাবে, আমার পিছনের মেঘটা দেখা যাবে। আচ্ছা, দেখা যাবে। কথা বলতে বলতে কিন্তু আমি একটু কালার নিয়ে দেখলাম, ট্রাই করে যে অন্য কোনো কালার দিলে এটা কেমন দেখা যায়। আসলে খুব একটা ভালো দেখা যায় না, এই কারণে আমি আর ওই কালারটাকে রাখলাম না। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি ভাবে যে ডিজাইন আমি আপনাদেরকে মানে করে দেখাতে চেয়েছিলাম। মোটামুটি ধরেন এই ডিজাইনটাই এতটুকুই। তাহলে এখন আমরা যে বাইরের যে অংশগুলো গেছে আমাদের, এই বাইরের অংশগুলো নিয়ে কি করব? বাইরে যে ডিজাইনগুলো গেছে, তো আসলে এই বাইরের ডিজাইনটা আমাদেরকে কোনো ডিস্টার্বই করবে না। আমরা যদি এক্সপোর্ট করি তাহলে বাইরের অংশটা কোনো প্রকার ডিস্টার্বই করবে না। তো তারপরেও এটাকে আমি আরেকটু কিছু দেখানোর জন্য আপনাদেরকে বলি। বাইরের অংশগুলো বাদ দেওয়ার জন্য আমার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে আমি সবার আগে সবগুলো ডিজাইন গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমি একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমার আর্টবোর্ডের সাইজ, আর্টবোর্ড ছিল কি 750x500। আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ যখন আর্ট করেছি আমরা তখন কিন্তু আপনাদের দেখিয়েছি এবং বলেছিলাম রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলেই রেক্ট্যাঙ্গেল শেপের আমি সাইজটা কি নিতে চাই সেটা এখানে উইন্ডোতে দেখাবে। ওয়াইডে নিব 750 এবং হাইটে নিব 500। এটাই ছিল আমার আর্টবোর্ডের মাপ, তাই না? ওকে করব। ওকে করার পর জাস্ট এই শেপটাকে আমি এনে মাঝখানে ঠিক সুন্দর মতো বসাবো। যেহেতু আমি আপনাদের অ্যালাইন করা শিখাইনি, এই কারণে অ্যালাইনের মাঝে আমি গেলাম না। অ্যালাইন করলে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে মাঝামাঝি বসে যেত। এখন একটু কষ্ট করেই বসাই, কারণ আমরা এখনো অ্যালাইন করা ক্লাসটা করিনি। এই যে উপর দিয়ে একটু বাইরে গেছে, তো আমি নিচ দিয়ে এভাবে সুন্দরভাবে মিল মতো বসিয়ে দেব। বসানোর পর সবগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। আবার বলছি, সবগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করব। দেখেন মাস্কিং হয়ে গেল, বাইরের অংশগুলো আর দেখা যাচ্ছে না। তাহলে আমি এটা কি করব? আমি এটাকে এক্সপোর্ট করব। ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ। আমি কোথায় এক্সপোর্ট করব সেটাকে দেখিয়ে দিব। ডেস্কটপেই রাখছি। এখানে একটা কথা আছে, আমরা ইউজ আর্টবোর্ডটা টিক মার্ক করে দিব। ইউজ আর্টবোর্ডটা টিক মার্ক করে দিয়ে এক্সপোর্ট দিব, তাহলে আমাদের ডিজাইনটা বাইরে চলে আসবে। এক্সপোর্টের বিষয়টা আমি আরেক সময় আরেকটু বিস্তারিত বুঝাবো। ওকে দিলাম, তাহলে আমার এই ডিজাইনটা এখানে এক্সপোর্ট হয়ে রয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আপাতত আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং এই কাজগুলো বাড়িতে করবেন, যেন আপনারা বুঝতে পারেন ডিজাইনগুলো আমরা কিভাবে করি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।